আর এখন হয়েছে দুপুর, আর আজকের ব্লগটা আমি মাংস রান্না করছি আর এখন থেকে শুরু করছি। আর এদিকে একটু মাংস নেবো, আর এই যে ধুয়ে রেখেছি মাংসটা, এখন দুপুরবেলার জন্য এনেছে আর সেটাই এখন রান্না করছি। আর এদিকে মশলাটা করছি, আর এই যে হালকা হালকা তেল ছেড়েই দিয়েছে, আর এখন থেকে মাংসটা দেবো। আর আজকে করেছি হচ্ছে ফ্যান ভাত, আর এই মাংসটা কষা কষা করবো। আর এদিকে ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, আর এখন থেকে জল দেবো। আর নুন দেওয়ার পর এতটা জল বেরাচ্ছিল কষানো, আর মানে মাংস কষার সময় একটু জল দিতে হবে না। আর এদিকে দিয়ে দিয়েছি জল, আর তখন রান্না বান্না করলাম। আর বাবা হচ্ছে বিলের থেকে চলে এসেছিলো, তারপরে ভাত টাত দিলাম সবাইকে, ভাত টাত আমিও খেয়েছি। তারপরে আবার ভাত রান্না করলাম, তোমাদের দাদা গেছিলো ছাগল বাগান, আর আজকে একটু কম করে ভাত রান্না করেছিলাম। আর মা তো লোকের বাড়ি কাজে যেত, তখন দুপুরবেলা খেত লোকের বাড়িতেই, তো আজকে হচ্ছে কাজে যায়নি, আমাদের এই ধান লাগাচ্ছে, সেই জন্য মা তো ভাত নিয়ে গেছে, সেই জন্য ভাত একটু কম হয়ে গেছিলো, তখন আবার ভাত রান্না করলাম। তারপরে তোমাদের দাদাকে খেতে দিলাম, মানে ছাগল বাগাল থেকে এসে খেয়ে। আর এই যে এইদিকে কি সব করছে যন্ত্রপাতি নিয়ে, আর এই পাশে লোকের তলা এনে এনে রেখেছে লোকে। আর মানে যদি বাইরে থাকে, বিলেই থাকে, তাহলে হচ্ছে লোক চোর করে নিয়ে যাবে, সেই জন্য আমাদের এইখানে এনে রেখেছে। আর আমার পা দুটো পুরো ফুলে গেছে, সবাই দেখে বলছে পুরো ফুলে গেছে পা দুটো আমার। আর দেখো এখানে আমি চিপে রেখেছিলাম, দেখছো চেপো হয়ে আছে এখানে। পুরো দুটো পায়ে ফুলে গেছে। আর সেদিন বাসে গেছি তো ঝাড়গ্রাম, অনেকটা বসে বসে গেছি, পরে এসেই দেখি রাতের বেলা পা দুটো ফুলে গেছে আমার। আর যে স্কুল থেকে ডিম দিয়েছিল, আমি এখন ছাড়িয়ে এটা খাচ্ছি। আর আমি ভালো ডিম খাই না, তোমাদের দাদাই আমার ডিমটা খেয়ে নেয়, মানে স্কুলের ডিমটা খাই, তোমাদের দাদা আজকে আমি খাচ্ছি।